নমস্কার, কেমন আছেন সবাই? চন্দনা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে বানাবো দেশি রুই মাছের ঝোল। মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। এবার আমি মাছগুলোকে উল্টে দেব, যাতে অপর সাইডটা ভাজা হয়ে যায়। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সব মাছগুলো তুলে নেব। দেখুন আমি মাছের ঝোলে কী মশলা দেব। 4-5টা শুকনো লঙ্কা, 2 চামচ জিরে, বেশ খানিকটা আদা, একটা ছোট সাইজের টমেটো। এবার একটা পেস্ট করার জন্য একটু জল দিয়ে দেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। মাছ ভাজার পরে বেশ খানিকটা তেল আছে, ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। আবারও একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন যে তেল ছাড়ছে, তখন মশলাটা কষানো হয়ে গেছে। আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গরম জল দিয়ে দেব। দেখুন আমি কিভাবে মাছের ঝোল রান্না করছি। আপনারা আমার মতো করে এইভাবে বাড়িতে একবার রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। ঝোল ফুটে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার 5 মিনিট মাছের ঝোলটা ফুটিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা দেশি রুই মাছ তো, দেশি রুই মাছে বেশি কিছু মশলা দিইনি, খুব সামান্য মশলা দিয়ে রান্না করছি। আপনারা আমার মতো করে এইভাবেই দেশি রুই মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে।